হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন এখানে বাজে 9:05, সকাল 9:05। তো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছি, করে নিয়ে এবার আমরা নিচে যাব ব্রেকফাস্ট করার জন্য। 9:30 অব্দি টাইম আছে। প্রথম সকালে কিছু বলো। প্রথম সকালে এখন খিদে পেয়েছে, আমরা ব্রেকফাস্ট করতে যাবো। এখন কটা বাজে? 9:15 বাজে। চলো, 15 মিনিট টাইম আছে আমাদের হাতে। 15 মিনিট টাইম আছে না, 9:30 মধ্যে ঢুকলেই হলো। তাই তো খেতে না সেই সাথে তুলে দেবে নাকি? না, সেটা তুলবে না। তাহলে তুই সিঁড়ি দিয়ে যাবি? সিঁড়ি আছে, ছাদতলা। এটা সিঁড়িটা কি ছোট রে? ছাদতলা দিয়ে নামা যাবে না। কোথায়? তো আমরা লিফটে করে নেমে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। নেমে দেখি রকমারি খাওয়ার সব সাজানো আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো ডিসাইডই করতে পারছিলাম না। চা কফিরও ব্যবস্থা আছে, আবার ওখানে একটা মেনু আছে, সেখান থেকে আবার অর্ডারও করা যাচ্ছে। ব্রেকফাস্টে কি আছে? আমি নিয়েছি হচ্ছে ওয়াটারমেলন, ওখানে ছিল আনারসও ছিল, আমি নিয়ে ওটা ওয়াটারমেলনটা সাথে নিয়েছি। আর আমি সসেজ নিয়েছি, বেকন নিয়েছি, এটা প্যানকেক, আর এটাকে বলছি ওরা পোচ, ব্রেডের উপরে পোচ, যাই হোক। আর জিত নিয়েছে চাপোস, আমরা এই জুস নিয়েছি, চিকেন নুডলস অর্ডার দেওয়া হয়েছে, চিকেন নুডলস আসছে। কেমন খেতে প্যানকেক? খুব ভালো, ভালো খেতে, বেশ ভালো লাগে। চিকেন নুডলসটা দেওয়ার পর বুঝলাম এটা অ্যাকচুয়ালি ভিয়েতনামিজ ফো। আমি অনেকক্ষণ ধরেই খাচ্ছি, আমার তো বেশ ভালো লেগেছে। মানে এজ এ ব্রেকফাস্ট লাইট ওয়েট একটা খুব ভালো ফুড আমার মনে হয়েছে, এবং ফুল মানে পেটও ভরে যাবে এতে। বেশ ভালো লাগলো খেতে। এখন আমরা ব্রেকফাস্ট করে একটু হাঁটতে বেরিয়েছি, 4-5টা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। রাতের বেলা যখন এসেছিলাম ফাঁকা ছিল, বাট এখন গাড়ি ঘোড়া চলছে, লোকজন আসছে, গাড়ি ঘোড়া চলছে, এই যে বাস চলছে। কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, মানে ঠান্ডা লাগছে বেসিক্যালি, কিন্তু আমরা মানে গুগলে দেখেছিলাম যে আমাদের ওখানকার মতনই ওয়েদার, কিন্তু আমাদের ওখানে তো এখন মোটামুটি গরম, অবশ্য সকাল বলে হয়তো একটু বেশি ঠান্ডা লাগছে। 22 ডিগ্রি এখন ঠান্ডা। তো এখন বাজে দুপুর 2টো, আমরা এতক্ষণে স্নান করে রেডি হয়ে বেরোতে পেরেছি। ইচ্ছা ছিল অনেক তাড়াতাড়ি বেরোনো, বাট যাই হোক হলো না, কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন যাবো মানি এক্সচেঞ্জ করতে। হ্যাঁ, মানি এক্সচেঞ্জ করতে একটা সিম নেব। এটা হচ্ছে বড় কাজ, এটাকে করে নিই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। ঘুরবো আমরা বিভিন্ন জায়গায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানকার মানি এক্সচেঞ্জের জন্য যেটা বেস্ট হচ্ছে গোল্ড শপ, ঠিক আছে? তো ম্যাপে আমাদেরকে সুন্দরভাবে গাইড করে দিয়েছে। তো এইখানে আমাদের হোটেল থেকে এখানে একটা জায়গা আছে, ওইদিকেই যাচ্ছি এখন আমরা। তো গোল্ড শপে মোটামুটি রেট ভালো পাওয়া যায়। এখানে কারেন্সির একটা বড় ব্যাপার হচ্ছে, এখানে সব লাখে ডিল হয়, ঠিক আছে? মানে আমাদের ইন্ডিয়ায় 1 টাকা মানে এখানকার 300 টং অলমোস্ট অ্যাপ্রক্সিমেট। তো এখানে মোটামুটি যা প্রাইস দেখবো সেটাকে 300 দিয়ে ভাগ করলে INR কস্টটা পেয়ে যাবো। যদি আমরা কারেন্সি এক্সচেঞ্জ করি 5 লাখ, 2 লাখ, 1 লাখের নোট থাকবে। আমি জানি না 50,000, 10,000 এই নোটগুলো পাবো কিনা, অবশ্যই পেতে হবে, কারণ ছোটোখাটো কিছু কেনার জন্য। তো মানে ওখান থেকে আগে এক্সচেঞ্জ করি, দেখি ওখানে কি পাই, সেই অনুযায়ী। আমাদের কাছে ভিয়েতনামিজ ডং এসে গেছে। একদম কত আছে আমাদের কাছে? এখন লাখপতি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার কাছে এই যে 37 lakhs আছে, 37 lakhs, ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে একটা কত একক দশক শতক 5 লাখ 5 লাখের ডং। মোটামুটি রেট ভালোই দিয়েছে। আমি ভেবেছিলাম গুগলের থেকে কম পাবো, বাট গুগলে যেটা দেখলাম তার থেকে বেশি পেয়েছি।
150 USD, গুগলে দেখাচ্ছিল 37 লাখের একটু কম, ঠিক আছে, 36 লাখ সামথিং, বাট এখানে 37,20,000 পেয়ে গেলাম। আমরা আমার ফোনে একটা সিম নিলাম, বিনা কানেকশনের সিম নিলাম, ওটা নিয়েছে 2,10,000 ডং। আরে এখনো হিসেব মেলাতে পারছি আমি না, কি হিসাব হলো? মেলাতে পারছি না, 5 লাখ টাকা দিয়েছি, টাকাটা 5 লাখ ডং দিয়েছি, ও যে কি চেঞ্জ করে আমাকে কি দিল, মোটামুটি যা বুঝতে পারলাম 2,10,000 মানে আমাকে 2,90,000 ফেরত দিল, ঠিক আছে। হ্যাঁ, দিয়েছে 90 ফেরত। এই যে বিনা ফোনের সিম নিয়েছি, হ্যাঁ। ডেলি 6 GB ডেটা আছে, হ্যাঁ। এটাই দরকার। কিন্তু লোকালের মধ্যেই ফোন করা যাবে, মানে ইন্ডিয়ান নাম্বারে ফোন করা যাবে না। আমরা এই ফো হাংবাক এই লেনেই এসেছিলাম মানি এক্সচেঞ্জ করতে আর সিম নিতে। পরপর সব মানি এক্সচেঞ্জ আর সিমেরই দোকান আছে এখানে। আচ্ছা, আমরা এখন আছি ওয়ানকিয়ান লেকের কাছে, 1 km। 1km লেকের কাছে। তো আমরা এখন ইচ্ছে হচ্ছে বান্নি খাবার, তো দেখা যাক বান্নিটা, ওখানে দেখছিলাম একটা দোকানে, বাট এইদিকে পাই কিনা। ওটা হচ্ছে একটা মানে ব্রেডের মধ্যে চিকেন বা যে কোনো মিট দেওয়া একটা ডিশ, তো দেখছি ওটা। এখানে বান্নি পাওয়া যায়, এখান থেকে আমরা বান্নি কিনে খাবো। বান্নি 2 grilled chicken 2 and water, drinking water, this bottle then give 2। তো আমরা এই বান্নি পেয়ে গেছি, মোট 1 লাখের খাবার কিনেছি, মানে 1 লাখ ডঙের, নিয়ার অ্যাবাউট ওই 300-350-র মধ্যে, 335 দেখলাম এখন। এই দুটো চিকেন গ্রিল চিকেন বান্নি আর দুটো জলের বোতল, মোট আমাদের খরচা পড়লো 1 লাখ ভিয়েতনামিজ ডং। ভালোই লাগছে দেখে, বড় ক্যারট দিয়েছে উপরে, জানি না টেস্ট কেমন হবে, তবে গন- সবাই তো বলে ভালো। দেখছি টেস্টেড। ঠিক আছে, তো ওইটাতেই আমরা যাবো। আজকে কোনো প্ল্যান করে আসিনি, আমরা এমনি ঘুরছি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম। আর এটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স, উইদিন 10 মিনিটস। ওই কর্নারে দেখলাম ওইদিকে আছে ওই পাপেট থিয়েটার, যেটা ফেমাস এখানকার, অ্যান্ড তার অপোজিটেই হচ্ছে এই লেকটা। পরে ঢুকতে দেয়নি, স্লিভলেস অ্যালাউ নেই, বা ওই জন্য ড্রেস দিয়ে দিয়েছে। ভালো, ও সবাইকেই দিচ্ছে, সোয়েটার পরে আছে তাকে দিয়েছে। ও যাই হোক, কিছু একটা ব্যাপার আছে, মোটামুটি সবাইকেই দিচ্ছে মেয়েদের শর্ট ড্রেস পরলে। তো আমরা এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। একটা কি বলে ওভারকোট টাইপের আমাকে একটা জিনিস দিয়েছে, কিন্তু আমার ড্রেসের সঙ্গে বেশ ম্যাচ করে গেছে, দেখতেও ভালো লাগছে, কি সুন্দর ফুল ফুল ডিজাইনও করা, ভিয়েতনামিজ একটা লং টাইপের একটা ওভারকোট, ভালো লাগছে। বোধহয় কিছু ব্যাপার আছে, টেম্পলে শর্ট ড্রেস পরা যাবে না বা স্লিভলেস পরা, কিছু একটা আছে, সবাইকে দিচ্ছে না, কাউকে কাউকে দিচ্ছে দেখতে পাচ্ছি, যে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম, বাট যাই হোক ভালো লাগলো, পছন্দ হয়েছে জামাটা, বেশ নিয়ে নেবে বেরোনোর সময়। আমি ভাবছিলাম এটা কি ফেরত নেবে নাকি, দিয়ে দিলে ভালো, খারাপ না। চল এখন টেম্পলে ঢোকা যাক। এখানটায় কত সুন্দর সব ফুলের গাছ, তার মধ্যে এখানে দেখতে পেলাম পিস লিলি, কত সুন্দর সুন্দর পিস লিলি হয়ে আছে। এখানে আমরা ব্লগার আর আমাদের পেছনে ভিয়েতনামিজ ব্লগার। এই জায়গাটা খুব ভালো, এই ওয়ালটা এত সুন্দর লাগছে,
আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। আমার ড্রেসের সাথে কই ওর তো ল্যাভেন্ডার, ওর তলায় পিঙ্ক আছে, এই সব একই ক্যাটাগরি। সুন্দর দারুণ। এখানে বেশ কয়েকটা ছবি তুললাম। তো আমরা এই পেছনে ঢুকেছিলাম, এখানে বড় বড় দুটো টার্টেলের মূর্তি মতো রাখা আছে, দেখে মনে হচ্ছে কোনো মন্দির, বাট ওখানে ওয়ালে যা লেখা আছে তা দেখে বুঝলাম এখানে ভিয়েতনামে টার্টেল হচ্ছে 4টে স্যাক্রেড অ্যানিমালসের মধ্যে একটা। তো ওদের হিস্ট্রির সাথে টার্টেলকে ওরা খুব পবিত্র মনে করে, হিস্ট্রির সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তো একবার লেখা আছে যে টার্টেলকে দিয়েছিল ক্ল দিয়েছিল কোনো একটা রাজাকে, তা দিয়ে তীর ধনুক বানিয়েছে। একবার বলছে কোনো একটা টার্টেল জিতেছে, আবার বলছে কোনো একটা টার্টেল কোনো একটা রাজাকে দিয়েছিল, গোল্ডেন শোট দিয়েছিল। তো বিভিন্ন লেখা আছে, তো অনেকে প্রণাম করছে দেখলাম। তো মোটামুটি টার্টেল মানে এখানে হচ্ছে পবিত্র, তো 4টে স্যাক্রেড অ্যানিমালসের মধ্যে একটা, তো এইটুকুনি যা বুঝতে পারলাম। তো এটা একটা হ্যাঁ গোল্ডেন শর্ট লেগ, ওই শর্টটা দিয়েছিল। আর এখানে 250 কেজি ওজনের একটা টার্টেল পাওয়া গেছিলো, সেটা প্রিজার্ভ করেও রাখা আছে। 2016তেও বলছিল লাস্ট যে মারা গেছে, যে লাস্ট প্রিজার্ভ হয়েছে, যেটা 2 বছর লেগেছিল প্রিজার্ভ করতে। মোস্ট প্রবলি জার্মানি না কোথায় লেখা আছে দেখলাম যেখানে প্রিজার্ভটা হয়েছে। তো মোটামুটি ভালো জায়গা এটা একটা কি বলে হানয়ের মাস্ট ভিজিট প্লেস, তাই তো? নতুন কোনো জায়গায় এলে সেখানকার হিস্ট্রিটা জানলে যাই না প্রত্যেকবারই আমার কেমন রোমাঞ্চ হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়। এক প্রাচীন বৃহৎ কচ্ছপের ভিয়েতনামিজ হিস্ট্রিতে কতখানি অনুদান আছে সেটা আমার কাছে বেশ চমকপ্রদ ছিল। এরপর আমরা নেক্সট কোথায় যাব সেটাই আলোচনা করতে লাগলাম আমরা হাঁটতে হাঁটতে। আমরা এখন হেঁটে হেঁটে ট্রেন স্ট্রিট যাচ্ছি। ওই লাস্ট লোকেশনটা থেকে প্রায় 1 কিলোমিটারের একটু বেশি, 1.2 কিলোমিটার মতো। তো ভেবেছিলাম রিক্সাতে যাব, বাট রিক্সাতে প্রথমে বললো 2 লাখ ডং, তারপর বলছে 1.5 লাখ ডং, তারপরে 1 লাখ ডং। এবার এমনভাবে বলছে না বুঝতে পারছি না, এবার নামার পরে যদি ঝামেলা করে, সেই জন্য রিক্সায় উঠলাম না, হেঁটে হেঁটেই চলে এলাম। মোটামুটি ওখান থেকে 10-15 লাখ ডং মানে আমাদের কত 700 টাকার কাছাকাছি, কিলোমিটারের ডিস্টেন্স। ফেমাস ট্রেন স্ট্রিট, যেখানে আর 30 মিনিটস পরেই হচ্ছে ট্রেন আসবে। যেখানে পুরো ট্রেন লাইনের পাশ দিয়েই পুরো সব ক্যাফেগুলো পরপর ওখানে, সেখানেই এই যে দেখো ধারে ধারেই একদম লাইনের ধারে ধারেই পুরো ট্রেন আসে, তখন চারদিকের সব দোকানের যে ছাউনিগুলো আছে সব গুটিয়ে ফুটিয়ে নেয়। একটা ভিডিওতে দেখেছি, তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য ব্যাপারটা। তো আমরা ফাইনালি ট্রেন স্ট্রিটে চলে এসেছি। ট্রেন স্ট্রিটের বাইরে একজন দাঁড়িয়ে ছিল, বললো কোথায় যাবে, আমরা বললাম ট্রেন স্ট্রিট। বললো আমার একটা কফি শপ আছে ওখানে চলো। ও ছবি দেখালো, বললো স্ক্যাম করছি না, তুমি যেতে পারো। তো ওখানে এলাম, তো এই হচ্ছে পেছনে কফি শপটা, ওখানেই বসে আছি আমরা। এখানকার যেটার জন্য ফেমাস এগ কফি, ওটা অর্ডার দিই, আইস এগ কফি অর্ডার দিয়েছি। এসে গেছে আমাদের এগ কফি। কেমন? দারুণ এগ কফি, দারুণ দারুণ লাগে, দারুণ, ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে গেল আমার। এই এখানে আমরা বসে আছি, এই কফি শপ, আর এই যে সামনে দিয়ে ট্রেন লাইন। ট্রেন আসলে মানে টেবিলগুলো সরিয়ে নেবে, হোয়াট এভার ইট ইজ। তো রাখা খাচ্ছে এক কফি। অনেক শুনেছি, এটা খাওয়ার জন্যই আরো ট্রেন দেখার জন্য ট্রেন দেখতে দেখতে এক কফি খাবো, এটা ভেবে ভেবেই আমি ভিয়েতনাম এসেছি। আর এটার দাম হচ্ছে 40,000 ডং, মানে ওই 140 টাকা মতো। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা চারিদিকে এনভায়রনমেন্টটাকে এনজয় করছিলাম। ওখানকার ভাইবটাই আলাদা, গান চলছিল, সবাই আনন্দ করছিল। আমরা চিকেন পপকর্ন অর্ডার দিয়েছিলাম। ট্রেন এখন আসছে, সেই জন্য সমস্ত টেবিলগুলো গুটিয়ে দিচ্ছে ট্রেনের পাশ দিয়ে। প্রায় 2.5 ঘন্টা ওয়েট করার পর ট্রেন আসছে। আমরা 6টায় এসেছি, 7টায় ট্রেনের টাইম ছিল, বাট এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বললো বৃষ্টির জন্য ট্রেন স্লো আসছে। তো এখন 8:30 বাজে, তো 6টা থেকে 8:30 অবধি বসে রইলাম শুধু ট্রেন দেখার জন্য। তো ফাইনালি ট্রেন আসছে, দেখা যাক। ট্রেন আসছে, তো আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে, টেবিল সব সরিয়ে দিচ্ছে।
ওয়েট করার পরে ট্রেনটা আমরা দেখলাম, খুব মজা লাগলো, ভীষণ নতুন এক্সপিরিয়েন্স। মালগাড়ি দেখে মজা পেয়েছি। মালগাড়িটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এনভায়রনমেন্ট পাশ থেকে। হ্যাঁ, সেটা একটা বেশ অনেকদিন ধরে আমরা শুধু রিলসে এগুলো দেখছিলাম, এগুলো নিজে চোখে দেখে বেশ নিজেরাও রিলস বানিয়ে নিলাম, ফিল করলাম। সো আমরা ক্যাবে উঠেছি এখন, তো বৃষ্টি পড়ছে বাইরে, ক্যাবে উঠে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো আমরা জানি যে গ্র্যাবটাই সস্তা, বাট এটা আমরা মিটার ক্যাবে উঠেছি জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য যে কতটা কি ডিফার করছে। লেটস সি, সব ধরনেরই এক্সপিরিয়েন্স নিয়ে নেবো। গ্র্যাবে দেখছিলাম মোটামুটি ওখান থেকে কত 50,000 সামথিং কিছু দেখাচ্ছিল। তো লেটস সি। A few moments later. এইটুকু আস্তে আস্তে আমাদের কত টাকা খরচা হয়েছে? 1300 টাকা। 1300 টাকা, যেখানে গ্র্যাবে 200 টাকার মধ্যে হয়ে যেত। আমার এটা বলতেও কষ্ট হচ্ছে, আমি মানে কেন এক্সপেরিমেন্ট করতে গেলাম। এই ভিয়েতনামে এলে কি বলে, গ্র্যাব অ্যাপই ফলো করো। গ্র্যাব অ্যাপই একদমই ছোড়ো, একদমই ভুলেও মিটার ট্যাক্সি চড়ো না, কারণ মোটামুটি আমি ভেবেছি ডবল হবে, ঠিক আছে, বাট 4 ডবল হয়ে যাবে সেইটা। তো এখন আমরা এসছি কোথায়? এখন আমরা এসছি হচ্ছে এই কি নামটা বলো, লটে অবজারভেশন হানয় টাওয়ার। হ্যাঁ, হানয় টাওয়ার বলে এটাকে। উপর থেকে পুরো ভিউটা পাওয়া যায়। হ্যাঁ, এটা উপরে মানে কত তলা উপরে? 65 ফ্লোরে উঠতে হবে, উঠে ওখান থেকে পুরো হানয়টাকে আমরা এনজয় করতে পারবো। যাই হোক, লসের দুঃখ ভুলে আমরা আবার নতুন উদ্যমে আরেকটা নতুন এক্সপিরিয়েন্স করার আনন্দে মেতে উঠলাম। কিন্তু এই বেলাও আমাদের হতাশ হতে হয়, কারণটা একটু পরেই জানাচ্ছি। তো আমরা ভেতরে এলাম, ভেতরে এসে কাউন্টারে জিজ্ঞেস করলাম, টিকিটের জন্য গেলাম আর কি। তো ওরা বললো যে এখন যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য ভিউটা আমরা খুব একটা ভালো পাবো না, মানে পুরো ফগি, মানে চারিদিকটা অন্ধকার করে আছে আর ক্লাউড করে আছে। যেমন এটা ভালো, ওরা জাস্ট টিকিট করার জন্যই দিয়ে দিল তা নয়, ওরা আমাদের ওয়ার্ন করে দিল যে এরকম আমাদের ভালো ভিউ আমরা পাবো না। 800 টাকা করে টিকিট আছে। হ্যাঁ, টিকিটের অ্যামাউন্টটা যথেষ্ট বেশি, তো আমরা ভিউ না পেলে তো কোনো লাভই নেই না। তবে এখানে আসাটা পুরোপুরি কিন্তু বৃথা যায়নি। এই মলের আশপাশটায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই লাইফ ইয়োর কার্ডস বলে স্টোরটায়। এটা অ্যাকচুয়ালি ফটো বুথ। জাপানিজ অ্যানিমে, কোরিয়ান ড্রামাতে এগুলো আমি অনেক দেখেছি, নিজে কোনোদিনও এক্সপিরিয়েন্স করা হয়নি। তো ফটো স্টুডিওর এখানে এসেছি, যে অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলো সব ফ্রি বললো, তো আমরা অ্যাক্সেসরিজগুলোও নেবো, নিয়ে ফটো তুলবো। তো এটা আমাদের খুব দারুণ এক্সপিরিয়েন্স, কোরিয়ান ড্রামাতে এগুলো দেখেছি আমি। Girlfriend, she's upset. She's going off about something that you said. 'Cause she doesn't get your humor like I do. I'm in the room, it's a typical Tuesday night. I'm listening to the kind of music she doesn't like. And ছবিগুলো তুললাম কোনো রকমে, টাইম মাত্র 68 সেকেন্ড না কত সেকেন্ড। খুব মজা লাগছে, করতে হয়েছে বলি না, এরকম ক্যান্ডিড টাইপের উল্টো পাল্টা ছবি আসছে, নাহলে পোজেস ছবি আসবে। ছবিগুলো শুধু দেখো, ছবিগুলো কি হাস্যকর আছে, দেখ পেয়ে যাবো ছবিগুলো। খুব মজা হলো, এই এক্সপিরিয়েন্স গুলো খুব মজা হয় সত্যি। প্রিন্ট হচ্ছে এবারে আমাদের ছবি, দেখছো আমাদের ছবি, এই তো। তো এবার আমরা ফিরে যাব, আমরা হোটেলের দিকেই যাচ্ছি। গ্র্যাব থেকে ক্যাব বুক করে নিয়েছি, তো ওখান থেকে বাইরে কোথাও একটা ডিনার করে আমরা হোটেল চলে যাবো আজকের মতো। রাতের বেলা 1 km লেকের ওপরে এই ব্রিজটা দেখো লাল আলো দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর আমরা এই রেস্টুরেন্টটায় খেতে এলাম। আমি খেলাম এই পাস্তাটা, যেটা খেতে মোটেই ভালো ছিল না। জিৎ খেলো এই চিকেন র্যাপ, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। এখানে ফো পাওয়া যাচ্ছিল, পরে মনে হচ্ছিল ফোটাই কেন অর্ডার দিলাম না। খাওয়া দাওয়া করে যখন ফিরছি তখন ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমরা তখনও জানতাম না হোটেলে আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। উঠছি লিফটের সামনে রিসেপশনে, তো বলছে রুম নাম্বার কি বলছে বুঝতে পারছি না, বললাম 703। তো বলছে তোমাদের জন্য একটা পার্সেল আছে। হ্যাঁ, তো দিয়ে এটা ধরিয়ে দিল, এটা ধরিয়ে দিল। কি লেখা আছে দেখি, এর উপরে কি লেখা আছে? মিস্টার জিৎ মিস কাসা রাকা। রাকা, এটা রাকা হয়েছে, কাসা লেখা হয়েছে।
কারা করে দিল, আর ধরতে পারি আমি, রাখা তো হয়নি কোনোভাবে। আর প্লেট, ক্যান্ডেলস এন্ড অল দিয়েছে। কে দিয়েছে? ফোন নাম্বারটা দেখলে তো বুঝতে পারবে তুমি। ফোন নাম্বারটা তো আমার ফোন নাম্বার। তোমার ফোন নাম্বার? সে কি, তুমি কি ভিয়েতনামে গার্লফ্রেন্ড বানিয়ে নিলে এরই মধ্যে? ভিয়েতনামে গার্লফ্রেন্ড দিলে তো শুধু তোমায় দিত, আমাকে। ভিয়েতনামে হানিমুন সারপ্রাইজ। তো হ্যাপি হানিমুন ফ্রম এপ্রিল। এটা আমাদের মানে যাদের থ্রুতে অ্যাকচুয়ালি আমরা ভিয়েতনাম এসেছি, এখানকার লোকাল ট্যুর এজেন্ট, তো ওদের থ্রুতেই আমরা বুক করেছি। আমি এই ডিটেলসটা পরে বলবো কাদের থ্রু দিয়ে এসেছি, কোথা দিয়ে এসেছি। From them, a beautiful cake to us. এটা দারুণ সারপ্রাইজ ছিল আমাদের জন্য, তাই না? কেমন লাগছে বল? দারুণ। আমি তো কেক অবশ্যই খুবই ভালোবাসি, এন্ড এটা এত সারপ্রাইজ হয়েছে, আমি সিরিয়াসলি খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। হ্যাপি হানিমুন ফ্রম ফোমিং ট্রাভেল। হ্যাপি হানিমুন টু আস। একটা নতুন দেশে এসে এরকম হার্ট ওয়ার্মিং ওয়েলকামিং ট্রিটমেন্ট পেয়ে আমাদের মন তো ভরে গেল। এরকম সুন্দর মুহূর্ত দিয়ে ভিয়েতনামে আমাদের ফার্স্ট ডেটা শেষ হলো। তো ভিয়েতনাম ট্রিপের পরপর আরও অনেকগুলো ব্লগ আসতে চলেছে, তো তোমরা কিন্তু দেখতে ভুলো না। আমরা কিভাবে পা ধুই সেটা জিৎ দেখাবে। তুমি এসছি বাইরে থেকে ঘুরে এসছি, এখন আমাদের পা ধুতে হবে, ঠিক আছে? বাট এখানে কোনো ট্যাপ নেই, ঠিক? এখান থেকে এখন উঠতে হবে আরাম করে, গিয়ে আনতে হবে গরম গরম জল। বাঙালিদের একটা মগ আর বালতি দেয়নি, তো দ্যাটস ইট ফর টুনাইট।